স্যার ঠাকুরগাঁ সদর হাসপাতালে কোনো রোগীর রাতে বেলা সিজার হয় না স্যার। এভাবেই দুদকের কর্মকর্তার কাছে বিচার প্রার্থনা করেন ভুক্তভোগীরা, যার গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিষয়ে দুদকের মুখোমুখি হয় ঠাকুরগাঁয়ের সরকারি 34টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী। তবে গণশুনানিতে বিস্তর অভিযোগ ছিল ডিসি অফিসের কর্মচারী শহীদুল ইসলাম ও ভূমি অফিসের তহসিলদার খগেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। সোমবার ৩ জুন জেলা শিল্পকলা একাডেমি হলরুমে গণশুনানির আয়োজন করে জেলা সমন্বিত কার্যালয় দুদক ঠাকুরগাঁও। আর এ গণশুনানিতে সেবা প্রত্যাশী ও ভুক্তভোগীরা একে একে অভিযোগ তুলে ধরেন। শুরুতেই এক ব্যক্তি সদর হাসপাতালের বিষয়ে অভিযোগ করে বলেন, আমার ওয়াইফের ট্রিটমেন্ট সদর হাসপাতালে যখন প্রেগনেন্ট ছিল আমি ভর্তি করি। ভর্তি করার পর আমার সন্তানের সিজার ঠাকুরগাঁও সদর হাসপাতালে করা হয়নি। বলা হয়েছে সিজার রাত্রে করা হয়নি। আমার বাধ্য হয়ে আমার সন্তানকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমাকে স্কেল ক্লিনিকে গিয়ে আমাকে সিজার করতে হয়েছে রাতের বেলা। আমার ভাবি ভর্তি হয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে সিজারের রোগী। উনি 3 দিন ভর্তি ছিল, রাতের বেলা ওনার পেটে ব্যথা হতো, ওনাকে সিজার করবে না। বাধ্য হয়ে স্যার আমি রংপুর বিভাগের সর্বপ্রথম আপনাদের যে সদর হাসপাতালে যে কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, তার কাছে আপনার ক্রমে গিয়ে আমি নাম্বার বের করে তাকে ফোন করি, তার সাথে কথা বলি। উনি সদস্য হাসপাতালে কথা বলার পর তারা আমার সিজার করা হয় ওই রাত্রে। স্যার ঠাকুরগাঁও সদর হাসপাতালে কোনো রোগীর রাতে বেলা সিজার হয় না স্যার। আমরা যদি কোনো সিরিয়াস রোগী নিয়ে যাই আমাদের সিজার করা হয় না স্যার, আমাদের ক্লিনিকে ফেলে দেওয়া হয়। অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। আপনার আমাদের যাদের সুস্থতা থাকার জন্য আমাদের জীবন মৃত্যুর বিষয় হচ্ছে ডাক্তারদের কাছে আমরা শরণাপন্ন করি। সেখানে যদি সেবায় বিন্দুমাত্র আপনার অবহেলা হয় বা এখানে যেসব পয়েন্টগুলি উঠে এসেছে দুর্নীতিমূলক বিষয় ও ঘুষ নেওয়া, বিভিন্ন রকম নেতিবাচক বিষয়গুলো, এই বিষয়টি কখনোই কামনা করা অ্যাটলিস্ট হাসপাতালের ক্ষেত্রে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এটা আইনের কোন পর্যায়ে যাবে সেটি কিন্তু আমরা তদারকি করব। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা রোশানুলের শিকার হয়ে ভুক্তভোগীরা একে একে অভিযোগ করে বলেন, এখানে একটা লেনদেন ঘটছে, লেনদেন ঘটে স্যার। স্যার আপনারা বিশ্বাস করেন স্যার, আমি 19 মাস জেলে ছিলাম স্যার। আমি 19 মাস জেলে ছিলাম সাথে। আমি স্যার প্লিজ বলি স্যার একটু স্যার বলি স্যার, আমি জেল ফেলে যাইনি স্যার। স্যার আমি আমার বিরুদ্ধে গ্রেপ্তার করানো চাই হয়নি স্যার। আমাকে 19 মাস সাসপেন্ড রাখছে স্যার। আপনি বিশ্বাস করেন আমি গ্রেপ্তারি করানো চাই। সাসপেনশনে কে রেখেছিল? সাসপেন্ড রেখেছিল স্যার তখনকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যার। আমি জেলেও যাইনি, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি করা হয়নি স্যার। জানা আছে বিষয়। কিন্তু স্যার আমার এখানে জেল প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে ব্যবস্থা নেব। সেটেলমেন্ট অফিসের মোকাদ্দেস সহ কয়েকজন নিয়মিত ঘুষ নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর প্রেক্ষিতে সাবধান না হলে হাতে নাতে ধরার হুঁশিয়ারি করেন দুদকের কর্মকর্তা। এখানে সংযুক্তিতে আমার এই উপজেলায় আছেন উনি স্যার এই 271টি কেস প্রতি উনি শুনানির জন্য উনি বরাদ্দ পেয়েছেন। এই ধরনের যদি সরকারি কর্মচারীরা যদি আপনাদের কাছে ঘুষ দাবি করে, আমরা আপনাদেরকে অনুরোধ করবো, স্থানীয় অফিস আছে দুর্নীতি দমন কমিশন অফিস, সেখানে তাদেরকে অবহিত করবে এবং তারা এই ঘুষ সহ হাতে নাতে ধরার ব্যবস্থা করবে। সদরের জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারের প্রকল্পের কাজ নামমাত্র দেখিয়ে অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ তুলেন সংশ্লিষ্ট ইউনিয়নের এক ইউপি সদস্য। আমাদের কাছে কই নেই, শুধু কাজ 10 লাখ টাকা আছে, 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করে বাড়ি বাদ নাই। ফুলের 2 লাখ টাকা বাজেট করি, 40,000 খরচ করে খরচ করে বাড়ি বাদ নাই। নিয়ম মাফিক স্যার প্রতিটি প্রকল্প স্যার বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেবেন এবং যদি এখানে অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটা অনুসন্ধান হবে। অন্যদিকে এক নারীর কাছ থেকে ভিজিডি কার্ড বাবদ 7,000 টাকা ঘুষ নেন ইউপি সদস্য সাহেব আলী। সেই কার্ডের সুবিধা নিচ্ছেন ওই ইউনিয়নের আয়া লিলি খাতুন। এমন অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন সদরের নির্বাহী কর্মকর্তাকে। সাহেব আলী 7,000 টাকা গ্রহণ করেছেন ওনার কাছ থেকে ভিজিডি কার্ডের জন্য।
এবং অসুবিধাটা হলো যে ভুক্তভোগীর নামে মনোভাবের অভিযোগ হলো ভুক্তভোগীর নামে ভিজিটিং কার্ড অনুমোদন হলো তাকে জানানো হয় নাই। তাই উক্ত কার্ড সালবের ইউপি চেয়ারম্যান ইউপির আয়া মোসাম্মদ লিলি খাতুন তুলে তার সুফল ভোগ করায় ভুক্তভোগী ভিজিটিং কার্ডের কোনো প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন নাই, আসেননি। দুটো বিষয় ইউনো সাহেব একসঙ্গে করে তদন্ত করবেন। সাব রেজিস্ট্রার অফিসে ধর্ণা দিয়েও সময়মতো সমস্যা সমাধান না হওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। রয়েছে অন্যের নামে কাগজ করে দেওয়ার অভিযোগ, তবে মানতে নারাজ সাব রেজিস্ট্রার। সদরের আখানগর ভূমি অফিসের তহসিলদার খগেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে এক ভুক্তভোগী অভিযোগ করেন তহসিলদার ঘুষ বাণিজ্যের পাশাপাশি সরকারি জমিতে বাড়ি করেছেন। এর প্রেক্ষিতে দুদকের কর্মকর্তা জানতে চান তিনি কত বছর এক জায়গায় চাকুরি করছেন। 5 বছর ধরে তিনি একই স্থানে চাকরি করায় তার বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন জেলা প্রশাসককে। আপনি কি রেজাউল ইসলাম কল করেছেন সরকারি জমিতে, তাই তো? আমরা এটা তদন্ত করবো। কতদিন ধরে আছেন আপনি এই স্টেশনে? হ্যাঁ, একই স্টেশনে 5 বছর ধরে আছেন। জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টি দেখেন, একই স্টেশনে 5 বছর ধরে আছেন এবং তার অতিরিক্ত অর্থ আদায়ে এবং জনগণকে হয়রানি করার একটা অভিযোগ আছে। এদিকে সদরের রুইয়া থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ সহ ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা না থাকলেও তা অন্তর্ভুক্ত করে হয়রানি করছেন বলে অভিযোগ তুলেন মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওনার সাথে স্যার আমার কোনো ধরনের কথাবার্তা হয়নি স্যার, বা আজেবাজে কোনো কথাবার্তা হয়নি স্যার, এবং উনি যে অভিযোগটা দায়ের করেছেন স্যার এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট স্যার। জেলার পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনামের বিরুদ্ধে এক ভুক্তভোগী বাবা অভিযোগ করে বলেন, অপহরণের বিষয়ে সহায়তা চাইতে গেলে ওসি সহায়তা না করে উল্টো বিবাদী পক্ষের লোকদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তার প্রেক্ষিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর গিয়েছিলেন, কিন্তু উনি কোনো রকম অভিযোগ গ্রহণ করেননি, না করে বিবাদী পক্ষের লোকজন দিয়ে বরং আপনাকে উল্টা ভয়ভীতি প্রদর্শন করছে। এইটুকু সেই স্যার আমি সংবাদ পাওয়ার সাথে সাথে স্যার যে ছিল মানে ওদের যে কমপ্লেনার ছিল যে ফারুক মেম্বার নামে একজন লোক আছে, তাকে স্যার ফোন করলে ভিতরে উদ্ধার হবে। আমি দেখা দেন স্যার কোনো অভিযোগ প্রাপ্তি ছাড়াই আমি নিজ উদ্যোগে সে ফারুক মেম্বারকে ফোন করি স্যার। আমার ফোনের প্রেক্ষিতে স্যার ভিকটিম সহকারে চলে আসে স্যার বাসায় আসার পরে স্যার সেই তথ্যটুকু আমাকে গোপন করা হয়, আমি জানি না স্যার। পরবর্তীতে তারা স্থানীয়ভাবে নিজেরাই আপসার করার চেষ্টা করে স্যার, চেষ্টা করে এক পর্যায়ে যখন আর হয় নাই পরবর্তীতে স্যার তারা থানায় আসে, তো ভিকটিম তো স্যার অলরেডি উদ্ধার হয়ে গিয়েছে স্যার। অভিযোগ ছিল আনসার ভিডিপির কর্মকর্তার বিরুদ্ধেও। নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব পালনে যানবাহন ভাড়া সহ অন্যান্য বিষয়ে ভুয়া বিল করে অর্থ আত্মসাৎ করেন। তবে মানতে নারাজ দায়িত্বরত এই কর্মকর্তা। যানবাহন ব্যবহার আপ্যায়ন মনিয়ারের ভাউচার সহ বেশিরভাগ অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে জেলা কমান্ডারের আত্মসাৎ করেছেন। আশা হয়েছে আসলে এটা সত্য নয় এবং যে বরাদ্দ দেওয়া হয় নির্বাচন কমিশন অবশ্যই এক্সট্রা কোনো বরাদ্দ দিয়ে থাকে না, যেটা কাজ করার পরেও টাকা বেঁচে যাবে সেই টাকা আমি আত্মসাৎ করব। এখানে নির্বাচন কমিশন যে টাকাটা বরাদ্দ দিয়ে থাকে সেগুলো যথাযথভাবে ডাক্তার বিধান মেনটেন করে এই যে অফিসে বিল দাখিল করা হয়, এই যে অফিস সেটা পাশের মাধ্যমে সেই টাকা উত্তোলন হয় এবং সেই অর্থ যথাযথ খাতে খরচ করা হয়। বিস্তর অভিযোগ তোলা হয় ডিসি অফিসের কর্মচারী শহীদুলের বিরুদ্ধে। ডিসি অফিসে চাকুরির সুবাদে প্রতিটি সরকারি প্রকল্প বাস্তবায়নের খবর রাখতেন তিনি। তেমনি 2018 সালে জেলার পীরগঞ্জ উপজেলায় পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য 3 গুণ টাকা বেশিতে জমি কিনবে সরকার।
এমন খবরে কৃষককে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি ক্রয় করে স্ত্রী ও স্বজনদের নামে, পরে সরকারের কাছে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে কোটি টাকা লুফে নেয় শহীদুল। এছাড়াও তার বিরুদ্ধে টিসিবি পণ্য সামগ্রী থেকে অর্থ আত্মসাতের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাওয়া জবাবে সন্তুষ্ট নন বলে জানান জেলা প্রশাসক মাহবুবুর রহমান। তার বিরুদ্ধে দুদকে একটি মামলা চলমান থাকায় রিট করেন শহীদুল, আর সেই রিট বাতিল করে শহীদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের কর্মকর্তা। আপনাদের জমি গভর্নমেন্ট নিয়ে নিবে, আমরা বললাম যে ঠিক আছে। আমার সাথে সরলতা খুব একটা করছে, খুব সুন্দর ব্যবহার করছে প্রথম অবস্থা। তারপর আমরা বললাম যে স্যার আমাদের তো সীমিত জমি, আমরা সাধারণ কৃষক, এই জমি নিয়ে আমরা খাবো কি? তখন স্যার ওরা বলতে শোনে আমরা কোথা থেকে আসছি আপনি জানেন? আমরা জেলা প্রশাসক থেকে আসি এবং প্রশাসনের লোক হয়ে আসছি আমরা। যদি আপনারা জমি স্বেচ্ছা না দেন তাহলে আপনাদের জমি গভর্নমেন্ট নিয়ে নেবে। আপনার বিষয়টা বোঝা গিয়েছে, অভিযোগ হচ্ছে শহীদুল ইসলামের বিরুদ্ধে। আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। যিনি স্যার অভিযোগকারী তিনি কিন্তু কোনো জমি রেজিস্ট্রি দেন নাই, তার কাছ থেকে আমি জমি ক্রয়ও করি নাই। আমি ভোগদখল থাকা অবস্থায় সরকার এটা রিকুইজিশন করে, পরে উনি হচ্ছে দিনাজপুর দুদক অফিসে স্যার একটা অভিযোগ দায়ের করেন আমার বিরুদ্ধে। যখন দলিল নেন স্যার তখন ওনার বলছে গভর্নমেন্ট জমি নেবে, অথচ দলিলের সময় দেখতেছি ওরা ওনাদের স্ত্রীর নামে ওনাদের নিজেদের নামে দলিল হচ্ছে। যখন স্যার দিল এটা হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের উপর খুব করা হচ্ছে। হ্যাঁ, তখন স্যার আমরা দুদক কমিশনে একটা অভিযোগ করছি। বুঝছেন স্যার, আমরা সীমিত টাকা দিয়ে ওরা কোটি কোটি টাকা স্যার আমাদেরকে করছে স্যার। হ্যাঁ, সরকারকে দিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা স্যার, আমাদের সীমিত টাকা দিচ্ছে। আমরা সাধারণ মানুষ স্যার, অসীমিত জমি। আপনারা জানেন যে টিসিবি নিয়ে যে বিষয়টা আছে সেই বিষয়টা তাকে আমরা কারণ দর্শাইছি, কারণ দর্শানোর পরে তিনি জবাব দিয়েছে। জবাব দেওয়ার পরে আমরা একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি, তার জবাবে আমরা সন্তুষ্ট না হলে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। সেই প্রক্রিয়া চলমান আছে। শহীদুল ইসলামের বিরুদ্ধে দুদকে একটা মামলা আছে, ঠিক আছে, এটা চলমান আছে, এটা রিটের কারণে স্থগিত আছে। রিট ব্যাকেট করে আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব। এছাড়াও রূপালী ব্যাংক, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পল্লী বিদ্যুৎ, সদর পৌরসভা, বিআরটিএ, জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সহ 34টি সরকারি ও বেসরকারি দপ্তরের 60টি অভিযোগের বিষয়ে গণশুনানিতে মুখোমুখি হন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানিতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন, মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালিবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও ও পঞ্চগড় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সহ অনেকে।